আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। টেকনোর ক্যামন 19 নিউ এবং রিয়েলমি C35 এই দুটি স্মার্টফোনের আজ কম্পেয়ার করব। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। প্রাইসের কথা বলতে গেলে 6GB র্যাম 128GB রোম অফার করছে টেকনো ক্যামন 19 নিউ, প্রাইস হচ্ছে 18,490 টাকা। এবং অপর দিকে C35 এটা 4GB র্যাম 128GB রম অফার করছে, প্রাইস হচ্ছে 16,990 টাকা। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি ক্যামেরা, স্পেসিফিকেশন এবং পারফরমেন্সের দিক থেকে বেটার হবে, সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে দুটি স্মার্টফোনই অসাধারণ এবং দুটি স্মার্টফোনই গুড লুকিং স্মার্টফোন। তবে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি, আমার কাছে বেটার মনে হয়েছে রিয়েলমি C35 স্মার্টফোনটি, কেননা অনেকটা কম্প্যাক্ট একটি সাইজ এবং স্মার্টফোনটি হ্যান্ড গ্রিপও বেশ ভালো এবং দেখতেও কিন্তু স্মার্টফোনটি বেশ প্রিমিয়াম। যদিও স্মার্টফোনটিতে ইউনচের ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লে সেকশন, এই দুটি স্মার্টফোনই অফার করছে ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে। টেকনো এই স্মার্টফোনটিতে আপনারা পাবেন 6.8 ইঞ্চির একটি ফুল HD+ পাঞ্চুল ডিসপ্লে। ডিসপ্লে নিট ব্রাইটনেস থাকছে আপ টু 500 নিটস এবং ডিসপ্লেটি পিপিআই ডেন্সিটি রয়েছে 395 এবং এটি 60 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। অপরদিকে রিয়েলমি C35 অফার করছে 6.6 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং এর পিপিআই ডেন্সিটি রয়েছে 401 পিপিআই। নিট ব্রাইটনেস থাকছে আপ টু 600 নিটস পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেটি যেহেতু 60 হার্জ প্যানেলের ডিসপ্লে এবং এটি হচ্ছে একটি ইউনচের ডিসপ্লে। যদি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি, অবশ্যই বেটার হচ্ছে পাঞ্চোল টাইপের ডিসপ্লেটি। তবে হ্যাঁ, যদি ডিসপ্লের কোয়ালিটির কথা বলি, অবশ্যই বেটার বা এগিয়ে থাকবে রিয়েলমি C35 এর একটি ইউনচের ডিসপ্লে। এটার আপ টু নিট ব্রাইটনেস হচ্ছে 600 নিটস এবং এটার টাচ রেসপন্সও কিছুটা বেটার মনে হয়েছে টেকনো স্মার্টফোনটির তুলনায়। এখন আমরা এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করব। হ্যাঁ, দুটি স্মার্টফোনে কিন্তু অফার করছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। প্রথমেই আমরা প্লে করব টেকনো স্মার্টফোনটি। এখন আমরা প্লে করব রিয়েলমি C35 স্মার্টফোনটি। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে যদি দুটি স্মার্টফোনের মধ্যে আমরা স্টিরিও স্পিকার বা ডুয়েল স্পিকার পেয়ে যেতাম তাহলে অবশ্যই বেটার হতো। তবে এই দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, তবে কিছুটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছিল কিন্তু রিয়েলমি C35। পারফরমেন্স সেকশন, চলুন এখন আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন অফার করছে। দেন দুটি স্মার্টফোনের মধ্যে আমরা বেশ কিছু টেস্ট করব, যেমন অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিড চেক করব এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপও ডাউনলোড করে দেখব কে বেটার রেজাল্ট করছে। এবং হ্যাঁ, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে অবশ্যই এখনই একটি লাইক করে ফেলুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।
পারফরমেন্স সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার রেজাল্ট করেছে কিন্তু টেকনোর ক্যামন 19 নিউ স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির যে র্যাম রয়েছে সেটা কিন্তু 6GB র্যাম অফার করছে, 128GB রম রয়েছে এবং সেটা কিন্তু eMMC 5.1 স্টোরেজ টাইপ। তবে যদি UFS 2.1 স্টোরেজ টাইপ হতো আরও বেটার হতো। প্রসেসরের দিক থেকে রিয়েলমি C35 এই স্মার্টফোনটির মধ্যে ইউনোসকের T616 প্রসেসরটি রয়েছে এবং সেটা থেকে কিন্তু হিলিও Z85 যেটা কিন্তু টেকনো অফার করছে সেটা কিন্তু বেটার রেজাল্ট করেছে এবং গেমিংয়ের দিক থেকেও বেটার রেজাল্ট করবে এবং এটার যে ফ্রিকোয়েন্সি স্পিড সেটাও কিন্তু বেটার পেয়েছি। এই দুটি স্মার্টফোনের মধ্যে যদি আপনার একটি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব টেকনো এই স্মার্টফোনটি পারচেস করার জন্য। এটার পারফরমেন্স স্পিড আপনি কিছুটা বেটার পাবেন। ক্যামেরা সেকশন, এই দুটি স্মার্টফোনে কিন্তু প্রোভাইড করছে ট্রিপল মেইন রেয়ার ক্যামেরা। টেকনো এটার মেইন ক্যামেরা পাবেন 48 মেগাপিক্সেল রয়েছে, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে, একটি QVGA AI লেন্স, ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। অপরদিকে রিয়েলমি C35 এটার মেইন ক্যামেরা পাবেন 50 মেগাপিক্সেল রয়েছে, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং রয়েছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল। এবং হ্যাঁ, এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরার কোয়ালিটির কথা বলি অবশ্যই এগিয়ে থাকবে টেকনোর এই স্মার্টফোনটি। এটা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুই দিকেই রিয়েলমি C35 এর তুলনায় কিছুটা বেটার রেজাল্ট করেছে। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট বেশি ভালো লেগেছে। ব্যাটারি, এই দুটি স্মার্টফোনে প্রোভাইড করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনের বক্সেই আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে চার্জ দিতে অ্যারাউন্ড আপনার হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। যদি দুটি স্মার্টফোনের চার্জ ব্যাকআপের কথা বলি অলমোস্ট দুটি স্মার্টফোন থেকেই একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা একটু হেভি ইউজ করবেন অনায়াসে একদিন পর্যন্ত চার্জ ব্যাকআপ পাবেন। তবে যদি ফ্রি ফায়ার গেম খেলেন, আমরা খেলেছি, সেই ক্ষেত্রে দুটি স্মার্টফোনে 4.5 ঘন্টার মতো SOT বা স্ক্রিন অন টাইম পাবেন। সো স্মার্টফোনগুলোর মধ্যে ব্যাটারি জনিত কোনো ইস্যু নিয়ে আপনাকে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না আশা করছি। হ্যাঁ, এই দুটি স্মার্টফোনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছে, যেমন রিয়েলমি C35 এটার মধ্যে আপনারা কিন্তু একটি বেটার ডিসপ্লে পাচ্ছেন এবং স্মার্টফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও বেশ অ্যাকুরেট ছিল এবং স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। তবে একটি মূল পয়েন্ট হচ্ছে অনেকে এই প্রাইস পয়েন্টে একটি গুড লুকিং স্মার্টফোন চান, তারা কিন্তু এই রিয়েলমি C35 স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে টেকনোর এই স্মার্টফোনটিও কিন্তু বেশ গুড লুকিং একটি স্মার্টফোন, তবে পারফরমেন্সের দিক থেকে, ক্যামেরার দিক থেকে এবং স্মার্টফোনটি কিন্তু একটি বিগ স্ক্রিন এবং এই স্মার্টফোনটিতে একটি পাঞ্চোল ডিসপ্লে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সকল দিক থেকে কিন্তু এগিয়ে আছে এই টেকনোর ক্যামন 19 নিউ। আপনাকে শুধু বুঝতে হবে যে কোন দিকটা আপনার বেশি প্রয়োজন, সেই দিক অনুযায়ী আপনি স্মার্টফোনটি পারচেস করতে পারেন। যদি আপনার একটু র্যাম রম এবং গুড লুকিং এবং একটু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন আপনি পারচেস করতে চান তাহলে টেকনো স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে গুড লুকিং, বেটার একটি ডিসপ্লে এবং আকর্ষণীয় কিছু ফিচার্স এবং ইউআই এর দিক থেকেও কিন্তু এগিয়ে থাকছে এই রিয়েলমি C35। এই বিষয়টি আপনার প্রয়োজন হলে আপনি C35 স্মার্টফোনটি পারচেস করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কোন স্মার্টফোনটি আপনার প্রয়োজন, আপনি সেই অনুযায়ী আপনার স্মার্টফোনটি চুজ করে নিতে পারেন। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া ইসলাম পার্থ। আসসালামু আলাইকুম।